3 মাস যাবৎ জল সংকটজনিত কারণে এলাকাবাসীর চরম দুর্ভোগ। প্রতিবাদে এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করলেন। কর্তৃপক্ষের আশ্বাসের পর এলাকাবাসী পথ অবরোধ মুক্ত করলেন। কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার ব্যাপারে উদ্যোগী বর্তমান রাজ্য সরকার। এর মধ্যেও রাজ্যের প্রত্যন্তে বহু এলাকাবাসী জল সংকটজনিত কারণে ভুগছেন। এমনই অবস্থা আমবাসার বাঘমারা পঞ্চায়েতের পাইজাবাড়িতে। এলাকায় জল সরবরাহের সমস্ত উৎস বিকল হয়ে থাকায় বিগত 3 মাস যাবৎ স্থানীয় সাধারণ জল সংকটজনিত সমস্যায় ভুগছেন। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান এবং বিডিও সহ অন্যান্য আধিকারিকদের কাছে তাদের দুর্দশার কথা জানিয়েও এতদিন যাবৎ কোনো সুরাহা হয়নি। ফলে বিরক্ত ক্ষুব্ধ পাইজাবাড়ির বাসিন্দারা সোমবার সকালে জাতীয় সড়ক অবরোধে নামলেন। সকাল 10টা নাগাদ সংশ্লিষ্ট সাধারণ জওহরনগরস্থিত বিএসএফ ক্যাম্পের সামনে জাতীয় সড়ক অবরোধে বসেন। সপ্তাহের প্রথম দিন অফিস যাত্রীরা গন্তব্যে রওনা। এই গুরুত্বপূর্ণ সময়ে সড়ক অবরোধের ফলে স্বভাবতই সংশ্লিষ্ট এলাকায় রাস্তার উভয় পাশে যানজট তৈরি হয়ে যায়। এক বিশৃঙ্খল পরিস্থিতি। সংশ্লিষ্ট দপ্তর সমূহের এই জল সংকট দূরীকরণের ব্যাপারে কোনো ধরনের আগ্রহ উৎসাহ না থাকায় তারা পথ অবরোধ করতে বাধ্য হলেন বলে জানালেন সংশ্লিষ্ট এলাকাবাসী। অনেক আগে থেকে আমরা পঞ্চায়েতে গেছি, নেতারাও ফোন করছি, তারাও কোনো সরাহ দিতে পারছে না আমার পর্যন্ত। পঞ্চায়েত সেক্রেটারির কাছে দিবার ধরে গেছি, তারপর লাস্ট মতো আবার অ্যাপ্লিকেশন নিয়ে গেছি। অ্যাপ্লিকেশনের শিলটা ঋতু গেছি, এটা পর্যন্ত আমরা দিছে না। কোন পঞ্চায়েতের আন্ডারে আপনারা? বাগপাড়া পঞ্চায়েত সেক্রেটারি। তারা সেক্রেটারির কথা কইতে গেলে মানে উল্টা সুর মারা আরো মানে অন্যরকম কথাবার্তা কয়। কত পরিবার আছে এখানে? এখানে প্রায় 100 পরিবারের উপরে আছে। তো এই জল যে পাইতেছে না, এখানে জল কি সাপ্লাই নেই? সাপ্লাই আগে আসছিল মেরিটিভ টেবল, এগুলো সব খারাপ হয়ে গেছে। এগুলো ঠিক করার জন্য আমরা ডিডব্লিউসি অফিসে গেছি। ডিডব্লিউসি অফিসে এটি ঠিক করা যেত না, কল দেওয়ানোর জন্য আমরা কাতাই দিছে না। আমরা আগে পড়ছি, পঞ্চায়েতে যেতে বলছি, পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে কোনো সরাহ পাইতেছে না। উপযুক্ত পানীয় জল সরবরাহের সব উৎস বিকল থাকায় স্থানীয় সাধারণ নদী ও বৃষ্টির জল পান করতে বাধ্য হচ্ছেন বলে জানালেন সংশ্লিষ্ট এক গৃহবধূ। কতদিন ধরে জল পাইতেছেন না আপনারা? 3 মাস ধরে জল পাই না। কি প্রবলেমের লেগে জল পাইতেছেন না? সাপ্লাই নষ্ট হয়ে গেছে, মাটিও নষ্ট হয়ে গেছে, জল পাই না 3 মাস ধরে। বর্তমানে কইতে জল খাইতেছে? হ্যাঁ, নদীর খাইতেছি। ব্যাপারে আপনারা এডিসি পঞ্চায়েতে জানাইছেন? পঞ্চায়েতও জানে, সব কেন জানে। আমরা বুড়ে ইলেকশনের আগে হয়েছে 3 দিনের টাইম দিচ্ছে জল দিব গাড়ি দিয়ে। এখন পর্যন্ত গাড়িতে জল দেওয়া হয়েছে না। শনিবারে বৃষ্টি দেওয়া নেই, জলটা লোন গেছে, বৃষ্টির জল খাইতেছি। তখন কি চাইতেছেন? এখন আমরা জল চাইতেছি, আর কিছু না। আমরা জল দিলে আমরা রাস্তা ছাড়িয়ে দিচ্ছি। অবরোধের খবর পেয়ে তড়িঘড়ি অবরোধস্থলে ছুটে যায় আমবাসা থানার পুলিশ সহ ডিডব্লিউএস এর এসডিও এবং অন্যান্য আধিকারিক বৃন্দ। অনতিবিলম্বে এই পাইজাবাড়ির জলের উৎসগুলি মেরামত করে দেওয়া হবে বলে সোমবার থেকেই এই এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হবে বলে কর্তৃপক্ষ অবরোধকারীদের আশ্বাস দেন। এতে আশ্বস্ত হয়ে বেলা 11টা নাগাদ এলাকাবাসীরা পথ অবরোধ মুক্ত করলে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এলাকাবাসীদের জল সংকটজনিত দুরবস্থা দূরীকরণে কি ব্যবস্থা গৃহীত হয় সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।